মুই আল্লাহর থেকে লাখো লাখো বার মাপ চাচ্ছু মুই তোর এই বিষয় থেকে। আরে তোর হাত দুইখান ধরছ, এইবারে শেষ বুঝছিস? এরপরে আর যাওয়া চাওয়া না 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 বুঝছিস? ভাই মুই পাবার না আবার। আরে তোকে যা খাওয়ার লাগে সব খাওয়াম, ঠিক আছে? তোর দরকার হলে গাড়ির তেল সহ ঢুকিয়ে দিন। এইবারে লাস্ট, আর যাওয়া চাওয়ার না, নাহলে মোর বিশাল বড় ক্ষতি হয়ে যাবে বুঝছিস? স্যার তোমরা অনার্স মাস্টার্স কমপ্লিট করছো, তোমরা কি ছোট্ট শিশু যে তোমাদের পিছু পিছে আমরা এখন থাকবো? একটা বয়স ছিল তোমার, প্রাইমারি হাই স্কুলে পড়ছিলা, তখন একটা গার্ডিয়ানের উচিত তার পিছনে লেগে থাকা। তোর বন্ধু তোর সম্পর্কে মুখ বহুত কথা হয়েছে। কি কথা বলে আর? কি কথা কইছে? তোর সম্পর্কে সব কিছু মুখ কইছে, যে তুই পরীক্ষা দিয়ে যাস, খালি খাতা জমা দিয়ে আসিস, তারপরে তুই পড়াশোনা করিস না, পড়াশোনা না করলে তো চাকরি করতে, তুই নাকি তোর গার্লফ্রেন্ডের সঙ্গে ঘন্টার পর ঘন্টা সময় দিস। এগুলো কথা মুখ কইছি তোর। কি খবর, খাওয়া দাওয়া করছো? ও, হ্যাঁ আমিও খাইছি, এই গরু মাংস দিয়া। দাঁড়াও তো, দাঁড়াও একটু পরে ফোন দিই, আমার বন্ধুটা আসতেছে তো। আচ্ছা আচ্ছা, ভালো হয়েছে রে, তো গেলায় ফোন দিয়েছিলাম। কেন রে? আরে যাবো এক জায়গায় আছি। উহু। মুই তোর পিছন ভাইয়া কোনোটা যাবার না, আগের দিন আছে আরে সেখানে আমি বয়স মোর আর আছে তোর পিছন ধরে ঘুরি বেড়াতাম। আর ওই খারাপ কামত মুই থাকি না, মুইলা তো অবাক আছু, তুইলা যাবার মুই যাবার না। আরে একবারে তো যাবো, বেশি তো নয়। ভাই তোর ঠিক মুই মাপ চাচ্ছ, তুই আর মগ এই বিষয়ে কোনোদিন কিছু কব না। আরে বন্ধু বান্ধব হইস, তুই যদি এরকম করিস আরে, আর বাকিরা কি করিস? আমার তুই হচ্ছে বেস্ট ফ্রেন্ড। মুই তোর বেস্ট ফ্রেন্ড, মুই সব জায়গাতে গেছি, কিন্তু ভাইয়া তোর ঠিক মুই তো এই বিষয়টা কছ যে এই বিষয় বাদ দিতে অন্য কোনো কথা কব, মুই যাওয়ার জন্য 100 বার প্রস্তুত। কিন্তু এই আরে দেখ, এইবারে লাস্ট, আর না, যাওয়ার নাই। তোর যে বর্তমান ব্যবহার, তোর যে আচার, মুই আল্লাহর থেকে লাখো লাখো বার মাপ চাচ্ছু মুই তোর এই বিষয় থেকে। আরে তোর হাত দুইখান ধরছ, এইবারে শেষ বুঝছিস? এরপরে আর যাওয়া চাওয়া না 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 বুঝছিস? ভাই মুই পাবার না আবার। আরে তোকে যা খাওয়ার লাগে সব খাওয়াম, ঠিক আছে? তোর দরকার হলে গাড়ির তেল সহ ঢুকিয়ে দিন। এইবারে লাস্ট, আর যাওয়া চাওয়ার না, নাহলে মোর বিশাল বড় ক্ষতি হয়ে যাবে বুঝছিস? তোর লালা বাদ দে ভাই, মুই যাওয়ার পারি না। আরে 10টা মিনিট, 1 মিনিটও দেরি হবে না। 10 মিনিট? হ্যাঁ। এইটা লাস্ট বুঝিস ফির, আর জীবনে কোনোদিন মোক রিকোয়েস্ট করি না। 10 মিনিট 1 মিনিট দেরি হলে মগ ওঠে ভাবা নেই, মুই চলে আসি। আরে 1 সেকেন্ডও দেরি হবে না। তো এর আগে তো বহুবার কইছি যে 10 মিনিট 10 মিনিট, 10 মিনিটের কথা কে ঘন্টার পর ঘন্টা চলে যায়। এই বগলে সিগারেটের প্যাকেট মোর শেষ হয়ে যায়, মুই যে কি জ্বালা থাকবে না মুই জানা, তুই তো রিল্যাক্স। আরে তুই কয় প্যাকেট সিগারেট খাবো ওই মনুলের দোকান হ্যাঁ, থেকে? ডায়লগ না তুই মোক মারি না তো। কয় প্যাকেট খাবো, কার্টুন দোকানে নিয়ে আসি। হেই, তো ডায়লগ, 1 প্যাকেট মতি বিড়ি নিয়ে দিয়া পাই না, সিগারেটের কথা কইস, নিজের টাকা দিয়ে যা ওটা বসে সময় কাটাইছ। তো কইছু না আজি নিয়ে দিন, দোকানে কার্টুনটা সব আসি ধরে এসি। আচ্ছা দেখা যাবে, কিন্তু 10 মিনিটের 1 মিনিট হবার নয়। তো আচ্ছা থাকি ঠিক মুই আছে। চলি গেল। আচ্ছা। ও দাঁড়া, আরে যেটা দিনে আসছু, হ্যাঁ। ওই যে মোর চাকরি হইল বা মানত করছে আজকে মিলা তোরা মতো, তো জোরে নামাজের পরে তুই অবশ্যই আসিব, আগতে আচ্ছা আসিব। ঠিক আছে। আর ভাইয়া উন্ডে ভাইয়া তো বাড়ির দিয়ে দেখিনু সকালে। বাড়ি, হ্যাঁ। তা মুই কেন, মুই তোমার বাড়িতে যাচ্ছ ভাইয়ার থেকে। আচ্ছা ঠিক আছে। এই চেনাটা ভালো আর হইল না, আর একটা ব্যবস্থা করিয়ারে নাকি যা বুঝা যাচ্ছে। সে ভাইয়ের সাথে বসিয়া আর সব আলাবাজি সব কুকর্ম ফাঁস করে দিন। পড়ালেখাটা অন্তপক্ষে ভালো মতন করে, চাকরি একখান করে, আর মেয়ের সাথে কথা কথা মনে করে যে মাছ ব্যবসার মতন শুরু করে দিয়ে দিয়েছি। একটার পর একটা লাইনও আছে, ওর দিনে যে ভালো হবে আজকের ব্যবস্থা করিয়ারে নাকি। আরে ওই বন্ধুটা আসছিল তো, ওর সাথে কথা বললাম, ওই সহ যাবো। আর তুমি ওই খাওয়া দাওয়ার ব্যবস্থা করো, ঠিক আছে? ওকে বললাম যে এখানে গিয়ে খাওয়া দাওয়া করবো। এই বিরিয়ানি টিরিয়ানি পাকালে হবে, সমস্যা নেই। আর একটু ভালো করে ইয়া করিও। আচ্ছা। আরে ভাইয়া ডাকতেছে, দাঁড়াও তো, পরে ফোন দিই। আসসালামু আলাইকুম। তো দাওয়াত দিতে আসলাম আপনাকে, বাসা গেলাম বাসা পাইলাম না। কিসের দাঁত? ওই যে আমার চাকরি হলো না, ও হ্যাঁ, শুনলাম তো তোমার নাকি চাকরি হয়েছে। ওই যে আব্বু মানত করছিল খাসি জবাই দিবে, ওটা আজকে জবাই দিবে তো, জোহরের নামাজের পরে আর কি। আপনি অবশ্যই আসবেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আসি। একটা কথা বলতে চাচ্ছি, কিছু মনে করবেন নাকি? না বলো। থাক না বলি। না সমস্যা নেই, বলো। যে আপনার ছোট ভাই আমার ফ্রেন্ড, হ্যাঁ। আমরা যে সবাই পড়ছিলাম পড়ালেখা করছিলাম, আমার জানার মধ্যে কেউ বাকি নেই।
সবাই কিছু না কিছু করতেছে। আপনি কি ওর দিকে একটু খেয়াল বা খোঁজ খবর রাখেন না? হ্যাঁ, চাকরি বাকরির জন্য সে ইন্টারভিউ তো দিচ্ছে। ইন্টারভিউ তো খালি নামে মাত্র দিতে চায়, ও কোনোদিন পড়ালেখা করছে ইন্টারভিউ যে দিতে যায়? না, ওগুলো তো আমি আসলে অত তো আর খেয়াল রাখি না। আমি তো দেখি যে ও তো আমার কাছ থেকে ঠিকই পরীক্ষার ফি, তারপরে পরীক্ষা দিতে যাইতেছে, ভাইয়া ভাড়া দেন, হ্যাঁ যাইতেছে পরীক্ষা দিতেছে। রেজাল্ট হলে এবারে কি হয়েছে, হয় নাই, না হলে কি করবি, এই তো কয়। কিন্তু আপনি একটু খোঁজ খবর রাখার দরকার, ও পরীক্ষা দিতে যাচ্ছে, পড়ালেখা করতেছে কিনা। আচ্ছা, তোমরা অনার্স মাস্টার্স কমপ্লিট করছো, তোমরা কি ছোট্ট শিশু যে তোমাদের পিছু পিছে আমরা এখন থাকবো? একটা বয়স ছিল তোমার, প্রাইমারি হাই স্কুলে পড়ছিলা, তখন একটা গার্ডিয়ানের উচিত তার পিছনে লেগে থাকা। তো এখন তোমরা বড় হয়েছে, এখন তোমাদের পিছনে মানে ভাবে। হচ্ছে এটা তো আমাদের ছিল একাডেমিক পড়ালেখা, আর যখন আপনি জবের পরীক্ষা দিতে যাবেন তখন অবশ্যই যে কোম্পানিতে বা যে সংস্থাতে এক্সাম দিতে যাবেন অবশ্যই সেই কোম্পানি সম্পর্কে একটু ধারণা থাকতে হবে। না পরে তা তো অবশ্যই, মানে পড়াশোনা না করলে মানে তো আর ওর হয়। কাণ্ডকীর্তি বা কার্যকলাপ দেখে আমার নিজেরই রাগ হয়। ও হচ্ছে পরীক্ষা দিতে গেলে শুধু নামটা লিখে আর কিছু লিখে না, খাতা জমা দিয়ে চলে আসে, মানে 5-7 মিনিটের ভিতরে চলে আসে। ওর কথাবার্তা হচ্ছে যে এরকম যে সব চাকরি আমার দ্বারা সম্ভব না। আপনি বলেন তো একটা জিনিস, যে কেউ কি ছোট না হয়ে ডাইরেক্ট বড় হবে? না, কেউ ছোট না হয় কি আর কেউ বড় হইতে পারে? যে কোনো জিনিস তো ধাপে ধাপে উপরে উঠতে হয়। আমার বন্ধু, অনেক বন্ধু আছে যারা ওই শুরুর দিকে কেউ প্রাইভেট কোম্পানিতে চাকরি করছে, করে চাকরির জন্য ট্রাই করছে, হঠাৎ করে সরকারি চাকরি হয়ে গেছে। আবার আমার এক বন্ধু ছিল, সে সরকারি প্রাইমারিতে চাকরি করতো, করতে করতে সে চাকরি পরীক্ষা দিয়ে দিছে, ও কলেজে হয়ে গেছে। তো এই তো স্বাভাবিক বিষয়। আমি ওরে এতবার বললাম যে আমার একটা কোম্পানিতে চাকরি হইলো, আমি কি কোম্পানিতে সারা জীবন চাকরি করবো? আমি বিসিএস এর জন্য প্রস্তুতি নিতেছি, দেখা যাবে কোনো এক সময় বিসিএস এর পরীক্ষা দিব, যদি আল্লাহ আমাকে সে জায়গায় রিজিক রাখে সেখানে বিসিএস চান্স হইতে পারে। হ্যাঁ, হতে পারে। ও হচ্ছে ওর কথাবার্তা হচ্ছে এরকম যে আমি ডিরেক্ট বিসিএস ক্যাডার হবো, আর হচ্ছে দুনিয়ার ফাইজলামি। মানে ওর মেন উদ্দেশ্য হচ্ছে মেয়ে বিষয় নিয়ে, মেয়ে বিষয় নিয়ে কিন্তু খুবই সিরিয়াস। মেয়ে বিষয় নিয়ে যতটা সিরিয়াস, ওই সিরিয়াসটা যদি পড়ালেখার বিষয় বা চাকরির ক্ষেত্রে নিত, আজকে ঠিকই ও জব করতো, যে পরিমাণে ভালো স্টুডেন্ট ছিল যে কোনো ভালো জায়গায় চলে যাইতো। কি বললাম? মেয়ে বিষয়? কেন আপনি জানেন না? কি বলো তুমি? ও তো মেয়ে মানুষকে দেখলে যে পরিমাণে লজ্জা পায়। এই যে আমার শালিটা মাঝে মাঝে আসে, ও তো ওর সামনে আসেই না। ওর রূপ হচ্ছে দুই রকম, বাড়ির ক্ষেত্রে আলাদা, বাইরের ক্ষেত্রে হচ্ছে আলাদা। তাহলে আপনি এখন ওকে চিনতেই পারেননি। কারণ একটা আমি আজকে এই কথাগুলো কেন বলতেছি, ওর আজকে যে বয়সটা হয়তো বা 2-4-5 বছর পর সে বয়সটা থাকবে না। আপনি যদি এখন তাকে গাইড না করেন, দেখা যাবে যে ফিউচারে আপনার উপর সে বোঝা হয়ে দাঁড়াবে। না, কথাটা তো মন্দ বলবো নাই। ওর যদি চাকরি বাকরি না হয়, তাহলে তো মহা বিপদ সামনে। একজনের ইনকাম দিয়ে কি পুরো সংসার চালানো সম্ভব? আপনি এক কাজ করেন, আপনি বলেন যে আপনার কোনো ফ্রেন্ডের কোম্পানির একটা পোস্ট খালি আছে, তোর জব হয়ে গেছে, তুই এখানে চলে যা, তখন সে কি বলে শুধু এতটুকু বলে দেখেন। খুব টেনশনে ফেলাই দিল। এত কষ্ট করে পড়ালেখা করে এত দূর নিয়ে আসলাম, ও তীরে এসে তরি ডুবাইলো। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি দেখতেছি বিষয়টা। আচ্ছা ভাই, আসি। আচ্ছা। বিষয়টা তো মানেই নিতে পারতেছি না। আচ্ছা, আগে বাড়ি যাই, তোমার বাড়ি দেশে। কই যাস রে? ওই যে কাশেমের যে চাকরি হয়েছে, মিলাদ নাকি পড়াবে, ওই মিলাদ দাওয়াত খাওয়া, তখন আসি কইছে। মোক তো কইছে, দেখ, ওর চাকরি হয়েছে, ওর বাবা মানত করছে, খাসি জবাই করছে, মিলাতে দাওয়াত দিছে। সবারে চাকরি হয়েছে, তোর চাকরি হয় না? তো চাকরি হইলো ভাগ্যের ব্যাপার, যাও তুমি কি ইন্টারভিউ দাও না? মোর এই জিনিসটা মাথায় ঢুকে না। তোর যতগুলা বন্ধু মুই চিনো, মোর জানা মতে একটা বন্ধু নাই যে বন্ধুটা চাকরি করে। ছোট হোক আর বড় হোক। এটা ভাগ্যের ব্যাপার, কারো ভাগ্য থাকে কারো ভাগ্য নাই। না না, এই অনুশোচনাটা তোর না হয় যে মোর সকল বন্ধু চাকরি হয়েছে, মোর চাকরির দরকার আছে, অনুশোচনাটা হয় না তোর? এটা আবার হয় না। মানুষ
পড়ালেখা শেষ করছে, যে কোনো একটা কর্মে অতি দ্রুত ডুবার একটা আকাঙ্ক্ষা থাকে, তো তুমি কোনো আকাঙ্ক্ষায় দেখো না। মানে একটা চাকরি করতে হবে, একটা কর্মে ঢুকতে হবে, কর্মে ঢুকে বিয়ে শাদী করতে হবে, এই যে পরিকল্পনাগুলো এইগুলো তুমি দেখো কেনা, তোর চলাফেরা দেখো ওই ছাত্র জীবনের মতো, আইসেছি যাচ্ছি বাড়ি ঢুকেছি, মানে কিছুই মুই বুঝো না। এটা সত্য কথা বলতে কি, এই কোম্পানি টোম্পানি এগুলো চাকরি করার কোনো ইচ্ছা নেই। শুধু না যাও, ওই না করার জন্য চলে এসো। শোন, তোর বন্ধু তোর সম্পর্কে আমাকে বহুত কথা হয়েছে। কি কথা বলে আর? কি কথা কইছে? তোর সম্পর্কে সব কিছু মুখ কইছে, যে তুই পরীক্ষা দিয়ে যাস, খালি খাতা জমা দিয়ে আসিস, তারপরে তুই পড়াশোনা করিস না, পড়াশোনা না করলে তো চাকরি করতে, তুই নাকি তোর গার্লফ্রেন্ডের সঙ্গে ঘন্টার পর ঘন্টা সময় দিস, এগুলো কথা মুখ কইছি তোর। এই শালা সব কথাই কয়া দিছে। এই শালার আজকে 12টা বাজার লাগবে। দাঁড়া। শোন, এইসব ফাঁকরাসু জিনিস বাদ দে, আগে চাকরিটার ব্যাপারে সিরিয়াস হ। তোর যদি ভালো চাকরি হয়, তুই যদি একটা ভালো কর্ম করতে পারিস, হাজার মেয়ে তোর পিছনে লাইন লাগবে, মেয়ের পিছনে তোকে ছুটতে হবে না, মেয়ে তোর পিছনে ছুটবে। সেটা ঠিক আছে। মেইন হচ্ছে একটা ভালো কর্ম, সেটা তো চাকরি হোক, একটা ভালো ব্যবসা হোক, যাই হোক। আর এই যে তুই করো না, যে ছোট মোটো চাকরি মোর পছন্দ হয় না। মোর পরিচিত বহুত লোক আছে, ওর বন্ধু একটা আছে, হয় যখন পরীক্ষা দিছে, চাকরি হচ্ছে প্রাইমারি, মাস্টার্স পাস করে প্রাইমারি চাকরি করছে, চাকরি করার 6 মাস পরে পরীক্ষা দিছে আর কলেজে হয়ে গেছে। তো তুই একটা যে কোনো একটা চাকরি ঢুক, ওই জায়গায় তোর অভিজ্ঞতা হোক, তারপর তুই পরীক্ষার জন্য চেষ্টা করতে থাক, বিসিএস জন্য চেষ্টা কর, অন্যান্য পরীক্ষার জন্য চেষ্টা কর, যেটাই হোক, ভালো যখন সুইটেবল একটা জব হয়ে যাবে, তখন তুই এটা বাড়ি ছাড়ি দিয়ে দিবি, সমস্যা নেই। এভাবে বেকার না ঘুরে, ঠিক আছে, একটা চাকরির জন্য সিরিয়াস হ। ঠিক আছে, একটা লজ্জা লাগা উচিত, আজকে দেখ তুই ওর চাকরির মিলাতে তুই যাইতেছিস, এটা তো লজ্জা লাগা উচিত, মোর তো লজ্জা লাগছে। সব তোর বন্ধুগুলো চাকরি হয়েছে, তোর চাকরি হয়নি, তুই এখনো তুই ভাইয়ের উপরে ভর করে আসিস। 10টা টাকা কোথাও গেলে 10টা টাকার জন্য তোর মোর কাছে হাত পাতিয়া লাগে, এটা তো একটা লজ্জার ব্যাপার। হ্যাঁ, তুই যদি মনে করে যে এই প্রাইমারি বা হাই স্কুলে হতো, তাহলে আলাদা জিনিস, যে না তুই প্রাইমারি হাই স্কুলে পড়িস, আসছিস 10 টাকা, সেটা আলাদা জিনিস। কিন্তু তুই পরীক্ষা শেষ করছিস, পড়ালেখা শেষ করে এখনো যদি তোর এক জায়গায় গেলে ভাইয়ের কাছে হাত পাততে হয়। ঠিক আছে, যা, আর বিষয়টা খুব সিরিয়াসলি ভাবিস। আচ্ছা, ওইটা করে গেলি তাহলে।